এই সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচায়। কোন সময় পড়বেন তাও বলে দিলেন আল্লাহর নবী। প্রত্যেকদিন এশার নামাজ পড়ে, প্রত্যেকদিন এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করো। প্রত্যেকদিন এশার নামাজ পড়ে সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের কারণে কবরের আযাব মাফ করে দিবে। তাফসীরের ভিতরে আরো আসছে, আল্লাহর মেহবুব নবী বললেন, যখন বান্দাকে কবরে নামানো হবে, কবরে নামানোর পরে তখন ফেরেশতারা আসবে, জাহান্নামের ফেরেশতারা আসবে। ধরেন বান্দা অপরাধী হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতা আসবে, জাহান্নামের ফেরেশতারা মাথার দিক থেকে আসতে চাবে সূরা মুলক, তখন এই মাথার পাশে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা কোথায় যাও? বলে আমরা এই বান্দাকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। তখন সূরা মুলক বলবে, না, এই বান্দা প্রত্যেকদিন এশার পরে আমাকে তেলাওয়াত করত, অতএব আমি থাকতে কবরে ঢুকতে পারবা না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি হাদিস থেকে আপনাদেরকে সুন্দর করে মাসলা একটা বুঝিয়ে দিলাম। ভাই আমার, সারা জীবন মনে রাখবেন, কারণ এগুলি বুঝার বিষয়, তর্ক করার বিষয় না। রবের দরবারে হাত তুলে বান্দা, রবের দরবারে হাত তুলে বান্দা প্রেম করে আল্লাহর সাথে, বিনয় দেখায় আল্লাহর সাথে, কথা বলে আল্লাহর সাথে, এটা বান্দার সাথে আল্লাহর একটা প্রেমের বিষয়, ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বানা যালামনা, আমাদের রব, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলছি। দেখেন তো বান্দা কত বিনয়ে বিনয়ে আল্লাহকে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের রব, আমাদেরকে দুনিয়ার ভিতরে আপনি শান্তি দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে আখিরাতেও মাফ করে দিয়েন। এর চাইতে সুন্দর বাক্য দুনিয়াতে আর কি হতে পারে? বান্দা আল্লাহর দরবারে হাত বাড়াবে না তো সরস্বতীর সামনে কি হাত বাড়াবেনি? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবীজি সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলতেছেন, কোন এক সফর থেকে আমরা বের হয়ে আসতেছিলাম, মদিনার দিকে আসতেছিলাম আমরা, আমি জানতাম না এখানে কোনো কবর আছে। সন্ধ্যা নেমে আসলো, প্রিয় নবী বললেন তোমরা তাঁবু গাড়ো। তখন এখনকার দিনের মতো এমন হোটেল মোটেল ছিল না, কাফেলা করে মানুষ আসতো, হেঁটে হেঁটে এসে তারপরে ধরেন তারা নরসিংদী থেকে রওনা দিয়েছে আসরের নামাজের পরে, হাঁটতে হাঁটতে তারা এই আপনাদের এলাকা পর্যন্ত, যশোর পর্যন্ত চলে আসছে। এখানে আসার পরে সন্ধ্যা লেগে গেল। তখনকার দিনে মানুষ রাত্রি চলাচল করতো না, সন্ধ্যা লেগে যাওয়ার পরে যেখানে সেইখানে তাঁবু গাড়তো। তাঁবু গেড়ে বসে গেলেন। সাহাবী বললেন, ওই যেখানে তাঁবু গাড়লাম সেখানে কবর ছিল, আমি জানতাম না সেখানে কবর ছিল, ওই কবরের উপরে আমি তাঁবু গেড়ে ফেললাম। সাহাবী বলতেছেন, আমি কবরের উপরে তাঁবু গাড়লাম, কবরের উপরে বিছনা করলাম, বিছনা করে আমি রাত্রিবেলা শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে দেখি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। হয় না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ বলে কবরে মানুষ মরে যাওয়ার পরে শেষ, আর কিছু নাই। আল্লাহ মৃত্যুটাকে শেষ বলেন নাই, আল্লাহ মৃত্যুটাকে শুরু বলেছেন, আর একটা জীবনের শুরু। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি আমার কাছে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি ফিরে আসো। কার সন্তুষ্টি? জোরে বলেন কার? তুমি আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমার কাছে ফিরে আসো। তার মানে আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আমার রব আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে পাঠাইলেন। 3 মাস 4 মাসের সময় 120 দিনের মাথায় আমাদের বডির ভিতরে আল্লাহ রূহ ফুকিয়ে দিলেন। 120 দিনের মাথায় আমাদের বডির ভিতরে আল্লাহ রূহ ফুকায় দিলেন। 120 দিনের মাথায় যখন রূহ আসলো,
জিবরিল আমিন আমাদের দেহের মধ্যে রূহ ফুঁকিয়ে দিলেন। মার পেটের মধ্যে লড়াচড়া শুরু করলাম। ধীরে ধীরে লড়াচড়া বাড়তে লাগলো। যত দিন যায় তত বাড়ে, যত দিন যায় তত বাড়ে। বলেন তো 4 মাস বয়সে যখন মার রেহেমের ভিতরে আমার রূহ আসলো, 4 মাস থেকে 6 মাস, 6 মাস থেকে 8 মাস, তার মানে মায়ের রেহেমের মধ্যে আমি 4 মাস পর্যন্ত অবস্থান করতেছিলাম। মার রেহেমের ভিতরে আমি 4 মাস পর্যন্ত ছিলাম। এই রূহটাকে 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত কারো কারো দুঃখিত 4 মাস মার রেহেমের ভিতরে, অথবা 6 মাস 10 দিন পর্যন্ত মার রেহেমের ভিতরে আল্লাহ রূহটাকে রাখে। সর্বোচ্চ 6 মাস 10 দিন এবং সর্বনিম্ন 6 মাস বয়সে একটা বাচ্চা পরিপূর্ণ রূপ ধারণ করে, কিন্তু পুষ্টি হয় না। 6 মাসের আগে কোনো বাচ্চা খালাস হলে সেই বাচ্চা বাঁচবে না। 6 মাসও বাঁচে না, এটা পুষ্টিহীন থাকে। তারপরও 6 মাস সর্বনিম্ন সীমা। এই 6 মাসের ভিতরে 2 মাস, 6 মাস থেকে মিনিমাম সর্বনিম্ন সীমা 2 মাস, এরপরে আরো 2 মাস। 8 মাসে যদি বাচ্চা হয় তাহলে 4 মাস, 10 মাসে যদি বাচ্চা হয় তাহলে 6 মাস। মায়ের রেহেমের ভিতরে 6 মাস, 5 মাস, 4 মাস পর্যন্ত আমি আপনি ছিলাম। বলেন তো এই মার রেহেমের ভিতরে খাবার, পানি, অক্সিজেন, আমার জীবন, পুষ্টি, নিরাপত্তা আমাদেরকে কে দিয়েছে? যেই রব মায়ের রেহেমের ভিতরে আমার খাবার যোগাইতে পারে, সেই রব দুনিয়াতে আমার আপনার জন্য রিজিকের ফয়সালা করে রাখছে। আল্লাহ বলেন কতদিন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন আমি এমন একটা জান্নাত নির্মাণ করেছি, এমন একটা বাসগৃহ, আবাসস্থান আমি আল্লাহ বানাইলাম। দুনিয়া আল্লাহ বানাইলেন, রেহেম আল্লাহ বানাইলেন, রুহের জগৎ আল্লাহ বানাইলেন, কবরের জিন্দেগি আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন এমন একটা আবাস আমি বানাইলাম যে আবাসের নাম জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়ে যাবে। সেই জান্নাতটা খালিদিনা ফিহা আবাদা। কতদিন হবে? দুনিয়ার হয় 60 বছরের জিন্দেগি পাবেন, না হয় 70 বছর পাবেন, না হয় 80 বছর পাবেন, না হয় 100 বছর পাবেন, না হয় 150 বছর পাবেন। 70-80 বছর চলে গেলে তখন আর জীবনকে জীবন কয় না। মানুষ বৃদ্ধ হয়ে গেলে ছেলেদের কাছে আর পছন্দ হয় না, মেয়েদের কাছে পছন্দ হয় না, নাতিদের কাছে পছন্দ হয় না। বেটার বউরা কয় বুড়া খালি ঘ্যান 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 করে। মানুষ যখন বয়স হয়ে যায় তখন বাচ্চাদের মতো হয়ে যায়। এটা খেতে মন চায়, ওখানে যেতে মন চায়, গল্প করতে মন চায়। দেখবেন অনেক সময় বৃদ্ধরা আপনারা ডেকে ডেকে গল্প করবে, তার মানে তার কাছে গল্প করতে মজা লাগে। গল্প করার মানুষ না পাইয়া সে আরেকজনকে ডাক দিয়ে গল্প করতে চায়, তখন সে চিন্তা করে বুড়া ঘ্যান 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 করে। মানুষ যখন বয়স হয়ে যায় তখন সমাজে তার দাম থাকে না, রাষ্ট্রে তার দাম থাকে না, পরিবারে তার মূল্য থাকে না, ফ্যামিলির ভিতরে মূল্য থাকে না। অনেক ফ্যামিলি বৃদ্ধকে ঘর থেকে বের করে দেয়, সন্তানরা বাড়ি থেকে জুদা হয়ে যায়। এই কথা কার লাগে জোরে বলেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, তাহলে আমরা ফিরে যাব রবের কাছে। কি নিয়ে যাব? আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যেতে হবে। কবরের জিন্দেগি শেষ না, এটা আরেকটা জীবন শুরু। ভাই আমার, ওই জীবনের জন্য আপনি কি প্রস্তুতি নিলেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি লক্ষ্য করি রে কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবী বললেন সূরা মুলক তেলাওয়াত শুরু হয়ে গেল। সূরা মুলক যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, আমি সূরা মুলক তেলাওয়াত শুনলাম হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত এই সূরা মুলক তেলাওয়াত চলল। আমি কবরের উপর থেকে কবরের ভিতরের তেলাওয়াত শুনতে লাগলাম। যত সময় তেলাওয়াত চলল তত সময় আমি শুনলাম। সাহাবী বললেন ফজরের আজান পড়ে গেল। আজান পড়ার সাথে সাথে আমরা ঘুম থেকে উঠে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজে গেলাম। আল্লাহর নবীর ইমামতিতে
নবীজির পিছনে আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজ শুরু করলাম, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ রসুলের সামনে যে আমি বললাম, ইয়া রসুল আল্লাহ, আমি জানতাম না এখানে কোনো কবর আছে। হুজুর, আমি কবরের উপরে তাবু গেড়েছিলাম, ওই কবরের উপরে বিছনা করেছিলাম, আমি শুয়ে পড়লাম। কবরের ভিতর থেকে একজন সূরা মুলক তেলাওয়াত করলো, তার তেলাওয়াত শেষ অবধি পর্যন্ত আমি তেলাওয়াত শুনতে লাগলাম। আল্লাহর নবী তাকে বলেন নাই তুমি ভুল শুনেছ, তুমি মিথ্যা শুনেছ। নবীজি বললেন, সাহাবী, এই সূরা মুলক হলো হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। সাহাবী রে, এই সূরা মুলক হলো আযাব প্রতিরোধক সূরা। এই সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে তাহলে আমার আল্লাহ তাকে কবরের আযাব থেকে বাঁচায় দেয়। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, তখন ওই সূরা মুলক মাথার দিক থেকে ফেরেশতারা পায়ের দিক থেকে ঢোকার চেষ্টা করবে। সূরা মুলক পাঁচ সামনে দেশে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা মুলক এবার ডাক দেবে, ও ফেরেশতারা, তোমরা কোথায় যাও? বলে, আমরা এই বান্দাকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। বলে, না, আমি সূরা মুলকে প্রত্যেক দিন এই বান্দা তেলাওয়াত করত, অতএব আমি থাকতে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। তখন ফেরেশতারা বলবে, রব্বি, কোন কবরে তুমি আমাদেরকে পাঠাইলা? কার কবরে তুমি আমাদেরকে পাঠাইলা? আল্লাহ, তুমি এমন একটা কবরে পাঠাইছো, তোমার সূরা মুলকের কারণে কবরে ঢুকতে পারতেছি না। আল্লাহ আল্লাহ ডাক দেবো, ফেরেশতারা ফিরে চলে আসো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় রায়পুরা মানুষ, সিংড়িবাসী, খুব মনোযোগ দিবেন। প্রিয় হাজিরিন, এই জন্য কিছু কিছু বিষয় আছে, কবর আপনার জীবনের শেষ না, কবর আপনার জীবনের আর একটা জীবন শুরু। আল্লাহ বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, পরপরে বিশ্বাসী হও, পরকালে বিশ্বাসী হও। হিন্দুদের বিশ্বাস হলো শিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে এ বাংলায় হয়তো শালিকের বেশি, না হয় শঙ্খ চিলে। কবি জীবনানন্দ দাশ তিনি কবিতার সন্ধে সন্ধে তিনার ধর্মের বিশ্বাসকে তিনি ফুটিয়ে তুললেন এইভাবে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশি, না হয় শঙ্খ চিলে। কবি বোঝাচ্ছেন, ভগবান আমাকে আবার দুনিয়াতে পাঠাবে, তোমাদের মাঝে আবার আমি পৃথিবীতে বাংলায় ফিরে আসব, অথবা আমি শঙ্খচিলের মাধ্যম হয়ে ফিরে আসতে পারি, না হয় কবুতর হয়ে ফিরে আসতে পারি, না হয় হাঁস হয়ে ফিরে আসতে পারি, না হয় শালিক হয়ে ফিরে আসতে পারি, না হয় বন্য পশু পাখি হয়ে ফিরে আসতে পারি। এটা সনাতনীদের বিশ্বাস। ভগবান তাদের বিশ্বাসী, ভগবান আবার আমাকে দুনিয়াতে পাঠাবে। আমরা যদি ভালো কাজ করি তাহলে ভগবান আমাকে আবার ভালো কিছু করে পাঠাবে, আর যদি খারাপ কাজ করি তাহলে ভগবান কুত্তা বিলাই শিয়াল বানায় পাঠাবে। এটা হলো সনাতনীদের বিশ্বাস। আমাদের বিশ্বাস এরকম না। আমাদের বিশ্বাস হলো এই জীবন শেষ, এই জীবনের পর আর একটা জীবন আসবে, ওটার নাম পরকাল। ওই জীবনে আমাদের পুনরুত্থান হবে, কিন্তু পুনর্জীবন হবে না। আমাদেরকে আল্লাহ আবার উঠাবে, আবার আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে, দাঁড়া করাবে, হিসাব কিসাব আল্লাহ পাক নিবেন। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমার হায়াত শেষ, তুমি আর পৃথিবীতে থাকতে পারবে না, এক মুহূর্ত তুমি থাকতে পারবে না। হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ডও থাকার কোনো সুযোগ নাই। সৌদির বাদশা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, যারা পৃথিবীর নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকেন, পৃথিবীর নিরবিচ্ছিন্ন নিরাপত্তা, লক্ষ লক্ষ গোয়েন্দা যাদের নিরাপত্তার জন্য কাজ করে। আচ্ছা বলেন, এত নিরাপত্তা থাকলেও কি আজরাইল থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব? জোরে বলেন।
তাহলে তাদের যদি আজরাইল থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব না হয়, তাহলে বুঝতে হবে আমাদের কারোই ছাড়া নাই। আমরা কেউ বাঁচবো না, কেউ টিকবো না, কেউ থাকবো না, আমরা সবাই আল্লাহর দরবারে চলে যাব। এই জন্য আল্লাহ বলে সময় শেষ, এক মুহূর্ত দুনিয়াতে থাকতে পারবা না, আর একবার চলে আসলে ফিরেও আর যেতে পারবা না। ফিরে আর আসার আমাদের কোনো সুযোগ নাই, ফিরে আর আসার আমাদের কোনো সুযোগ নাই। জোরে বলেন আছে? ফিরে আর আসার কোনো সুযোগ নাই। হায়াত শেষ, ফিরে আসার আর কোনো সুযোগ নাই, ফিরে আসার আর কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বললেন ফিরে আর আসতে পারবা না, পরবারে তুমি চলে যাবা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের ভিতরে তোমার বাসস্থান হবে। এই জন্য আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোন কোন কবর আল্লাহ বেহেশতের টুকরা বানায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন কোন কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, কোন কোন কবরকে আল্লাহ জাহান্নামের টুকরা বানায় দেয়। কোন কোন কবর জাহান্নাম হয়ে যায়, কোন কোন কবর আল্লাহ জান্নাত বানায় দেয়। এই জন্য আমার রসুলের রওজা মুবারক হলো রওজা, এটা জান্নাতের বাগান, কারণ এখানে আমার নবী থাকে। যেখানে আমার রসুল ঘুমায় এটা রওজা, সেটার নাম রওজা। রওজা কথা বলেন ঠিক কিনা? অতএব মিলাদ কিয়ামের বিষয়টা হলো ইশকের বিষয়, মহাব্বতের বিষয়। এখানে মাসলা টানবেন না, টেনে আনবেন না, এটা ইশকের বিষয়। পূর্ববর্তী উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম এটাকে ইশকের মর্যাদায় নিয়েছেন, মহাব্বতের মর্যাদায় নিয়েছেন, তাজিমের পর্যায়ে তারা নিয়েছেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। মূল আলোচনার দিকে ফিরে যাব। কবরের জিন্দেগির কথা আমি বলছিলাম, কবরের দিকে আপনাদেরকে নিয়ে যাব আজ। প্রিয় ভাই আমার, ভালো করে শুনে যাবেন। কবরে আমরা চলে যাব, ওই কবরের জীবনের শেষ আর একদিন হবে। সেই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে 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 পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে 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 পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্বেলিত হয়ে যাবে, সাগরের সমগ্র পানিগুলি জমিনে আছাড় মারবে, সব একেবারে ভেঙে চলে চুরমার হয়ে যাবে, মিসমার হয়ে যাবে। আমার রব তখন বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে। ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর থেকে মানুষ উদ্বেলিত হয়ে দৌড়াবে। যার যার কবর থেকে উঠে যাবে, উঠে রবের দিকে দৌড়াইতে থাকবে। বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ ছোটাছুটি করতে থাকবে, এদিক ওদিক দৌড়াবে। আল্লাহর কাহারিয়াতের সামনে সব মানুষ সেদিন অসহায় হয়ে যাবে। আল্লাহর ক্ষমতার সামনে সব সৃষ্টিগুলি অসহায় হয়ে যাবে। সবাই আল্লাহর সামনে দৌড়াইতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াইতে থাকবে, পাগলপনা হয়ে যাবে। নবীজি বললেন সেদিন মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে, সেই দিন সমস্ত মানুষ থাকবে বস্ত্রহীন, কারো শরীরে কোনো পোশাক থাকবে না, কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না, সবাই সেই দিন বস্ত্রহীন হবে। আল্লাহ রাসূল কারীমের এক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারাও কি সেই দিন বস্ত্রহীন থাকবে? নবীজি বলেন, হ্যাঁ, নারীরাও সেই দিন বস্ত্রহীন থাকবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, সেই দিন নারীরাও বস্ত্রহীন থাকবে। তখন আর এক মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো এটা লজ্জার কারণ, নারীরা তো তাহলে লজ্জায় পড়ে যাবে। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শোনো, লজ্জার কোনো কারণ হবে না, কারণ সেই দিন কোনো পুরুষ নারীর দিকে, কোনো নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় পাবে না। আল্লাহু আকবার। তাহলে দিন কত ভয়াবহ হবে। ওয়াতাকুনুল জিবালু কালআহনিল মানফুশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেই দিন এত ভয়াবহ হবে,
পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। সেই দিন এত ভয়ানক হবে, মানুষেরা পাগল পারা হয়ে দৌড়াবে। সূর্য মাথা বরাবর চলে আসবে, একেবারে কাছাকাছি চলে আসবে। বর্তমান যে সূর্য দুনিয়ার 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, সূর্যটা হবে তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, সূর্যটা হবে তত বড়। সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, তখন সূর্যটা আরো 70 গুণ উত্তাপ হয়ে যাবে। সেই উত্তাপে মানুষ ঝলসে যাবে না, মরে যাবে না, পুড়ে যাবে না, নিঃশেষ হয়ে যাবে না। সূর্যের উত্তাপে শরীরের ভিতর থেকে ঘাম বেরিয়ে 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 তামাম সৃষ্টির সব প্রাণী পাগল পাড়া হয়ে যাবে। আহা, সেই দিন শুধু মানব জাতি না, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি আল্লাহর সামনে দাঁড়াবে। সিংওয়ালা সিং ছাড়া সমস্ত প্রাণী আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এমনকি শুধু মানুষের বিচার হবে না, সেদিন পশু পাখিরও বিচার হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, এক গরু আর এক গরুর বিরুদ্ধে মামলা করবে। রব্বুল আলামিন, ওই গরুটা আমাকে মেরেছিল, দুনিয়ার কোনো আদালত ছিল না, আল্লাহ আজকে আমি ফয়সালা চাই। দুনিয়ার মালিক একটা গরুকে লাঠি দিয়ে আঘাত করেছিল। গরু সেই দিন বলবে, রাব্বি, দুনিয়ার কোনো আদালত আমাদের বিচার করে নাই, আল্লাহ তোমার আদালতে আজকে দাঁড়াইলাম, অমুক মালিক আমাকে লাঠি দিয়ে মারছিল, আল্লাহ বিচার চাই। সেই দিন কুকুর পর্যন্ত মামলা করবে, রাব্বি, উত্তর পাড়ায় গিয়েছিলাম, উত্তর পাড়ার কুকুর আমাকে মারছিল, আল্লাহ দুনিয়ার কোনো আদালত নাই, আল্লাহ আজকে ফয়সালা করে দেন। আল্লাহ অমুক ব্যক্তি আমাকে লাঠি দিয়ে পিটিয়েছিল, আল্লাহ বিনা কারণে, আমি ফয়সালা চাই, দুনিয়ার কোনো আদালতে মামলা করতে পারি নাই। আল্লাহ ফয়সালা করে দেন। সেই দিন রব্বুল আলামিন ওই মানবের বিচার করবে, তুমি কেন আমার একটা মাখলুককে অন্যায়ভাবে মারছিলা, আজকে জবাব দিয়ে যাও। আল্লাহ সেই দিন বিচার করে দিবেন, ফয়সালা করবেন। অতএব উপায় নাই, ইসলাম ভালো করে বুঝে যান, ইসলাম ভালো করে শিখে যান। ইসলাম আমাদের জানা দরকার, ইসলামের মৌলিক দিকে আমাদের আসতে হবে। আমরা নীতির মুসলমান হতে হবে, শুধু সুরতে মুসলমান হলে হবে না, নীতিতে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, কোরআন আল্লাহ বলছেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। হযরত আবু হুরায়রা বললেন, এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে নবী বলেন, আমার উম্মত, সেই দিন থেকে তোমরা বাঁচো, সেই দিনের ভয়াবহতা থেকে তোমরা বাঁচো। নবীজিকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন ভয়াবহ দিনে কারা বাঁচবে? নবী বললেন, তোমাদের যাদের সম্পদ হলো, কিন্তু এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে না, অবৈধ পন্থায় যারা সম্পদ রুটি রুজি করবে, অন্যায়ভাবে যারা সম্পদ জোগাড় করবে, সুদে বসে অন্যায় করে অন্যের সম্পদ হরণ করে যারা সম্পদ রুটি রুজি করে কবরে চলে যাবে। কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানের এক কোণায় দাঁড়া করাবে, এক সাইড দাঁড়া করাবে। এক সাইড দাঁড়া করানোর পরে সমস্ত মাখলুকদেরকে আল্লাহ আরেক সাইড করবে, ওদেরকে আল্লাহ একটা সাইড করবে। ওই সাইডে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবে। তারা যে সোনা দানা সম্পদ টাকা পয়সা ব্যাংকে জমা করে রেখে গেছিল, কারণ শত শত কোটি টাকা যারা রেখে যায়, তারা কিন্তু সম্পদ খেয়ে যেতে পারে না। পারে। নবীজি বললেন, দুই কারণে কবরের ভিতরে কঠিন আযাব হয়, ভয়ানক কবরের ভিতরে কঠিন আযাব হয়। এক নাম্বার কারণ হলো পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করতো না। দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহর এই বান্দার চগলখড়ি করতে, একজনের দোষ আর একজনের কাছে বলতো, ভেজাল সৃষ্টি করত। এই কারণে কবরের মধ্যে কঠিন আযাব হয়। সাহাবীরা রে,
সাহাবীরা রে, এই জন্য আমি দুই কবরের মধ্যে দুইটা ডাল গেড়ে দিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই ডাল আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কতক্ষণ পারে? একজন মানুষ কয় কেজির চাল খায় প্রত্যেকদিন? আধা কেজি। তাহলে প্রত্যেক বছরে কয় মন হয়? হিসাব করেন তো। তাহলে 60 বছরে কত মন হবে? আপনি এবার হিসাব করেন। তাহলে কয় টাকার চাল লাগে, কয় টাকার তরকারি লাগে, আপনি এবার হিসাব করে ফেলেন, তাহলে আপনি পেয়ে যাবেন। হিসাব কিন্তু সহজ। আমি কইসে দিলে আপনি দেখবেন যে খুব অল্প টাকায় মানুষের জীবন পার হয়ে যায়, কিন্তু তারপরও সে অন্যায় করিয়ে, অপরাধ করিয়ে এই লেঙ্গড়ার টাকা, বোমার টাকা, কানার টাকা, দুস্থের টাকা, এতিমের টাকা, অসহায়ের টাকা, দুস্থের টাকা, আহা অভাবীর টাকা, কৃষকের টাকা, দিন মজুরের টাকা, বুঝতে পারছেন, বৃদ্ধার টাকা, স্বামী হারার টাকা, এই টাকাগুলি এখান থেকে কেটে 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 চুরি করে করে ওরা পাচার করে বিদেশে, বাড়ি গাড়ি করে অনেক টাকার মালিক হয়ে রাতারাতি আঙ্গুল হলে কলা গাছ। আচ্ছা, হঠাৎ করে ডিমের দাম বাড়ে কে? ডিম মুরগায় হরতাল ডাক দিচ্ছে যে আমরা ডিম পারবো না, তোরা ডিম পেরে খা। তা ডিমের দাম কেন বলবো? কারা করলো? বলে সিন্ডিকেট আলাদা করছে। সিন্ডিকেট বাংলাদেশে কয়জন? 10,000, 5,000, 3,000, সারা বাংলাদেশে 1,000ও তো হবে না। তো 1,000 লোককে সোজা করতে বাংলাদেশের জন্য কি কঠিন কাজ বলেন তো? কোনো কঠিন কাজ না তো, এটা তো কঠিন কোনো কাজ না, একবারে সহজ কাজ। 1,000 মানুষের শুধু ধরে এনে সোজা করে দেবে, কঠিন কোনো কাজ না তো, এটা তো সহজ কাজ। একবারে এনি টাইম 24 ঘন্টাও লাগে না, মাত্র 3 ঘন্টা লাগে। প্রশাসনের জন্য মাত্র 3 ঘন্টাও লাগে না, 1 ঘন্টাও লাগবে না। আধা ঘন্টার ভিতরে কোন জায়গায় কে কত, কোন জায়গায় কোন ব্যবসা করে, ও প্রশাসনের হাতে সব নথিপত্র আছে, কোন ব্যাপার না। আধা ঘন্টার ভিতরে ধরে নিয়ে আসবে। কারা করলেন এটা? কে দাম বাড়ালো, কেন বাড়লো, কিসের জন্য বাড়লো? বাস সহজ উত্তর। কোথায় ডিম রাখছেন, কোন স্টকের ভিতরে রাখছেন, স্টকটা খুলে দেন। যে স্টকের ভিতরে রাখছে ওরে ধরে নিয়ে আসেন, যাত্রাবাড়ির মোড়ে দাঁড়া করাই দেন। ওরা প্রশাসন না বলে জনগণই বাটাম চালাতে দেন। তো খুব মনোযোগ দেন, কঠিন কোনো কাজ না। ডিমের দাম হঠাৎ করে বাইরে 10 টাকার 40 টাকার ডিম যখন 50 টাকা হইলো, তখন বাড়তি 10 টাকা আমি দিলাম, আপনি দিলাম, উনি দিল, সে দিল, 10 জন দিল, কিন্তু আরো তো 10 জন আছে যারা সারাদিন পরে 500 টাকা রুজি করে। 500 টাকাও না, 300 টাকাও রুজি করা মানুষ আছে, 200 টাকাও রুজি করে। একটা মা তার বাচ্চাটাকে পাশে দাঁড়া করে ইট ভাঙে, সারাদিন ইট ভাঙার পরে 400 টাকা পায়, হাতের ভিতর কড়া পড়ে যায়। ওই মাটা যখন বাচ্চার জন্য একটা ডিম কিনতে যায়, খালি ডিম কিনতে যায়, তখন ওই মার কলিজার ভিতর কাঁপন দিয়ে ওঠে, ব্যথা করে। বুঝতে পারছেন? এই ব্যথার জবাব ওরা কি করে দিবে কিয়ামতের ময়দানে? জিজ্ঞাসা করেন ওরা কি করে দেবে? ওদের কি করুণ পরিণতি হবে, কি ভয়াবহ পরিণতি হবে নিজেও জানে না। যদি দেখতো তাহলে গাহিব হয়ে আসতো, যদি ওরা বুঝতো তাহলে ওই সময় সাজদায় পড়ে তওবা করতে, ইয়া রব আমি কাজ জীবনে করব না। এই জাতিকে ওয়াজ কি করে শোনাবো? মুসলমানদেরকে ওয়াজ শোনাইতে হবে কেন? খ্রিস্টানদেরকে তো আমরা ওয়াজ শোনাই না, ওরা তো দুর্নীতি করে না। ও বৌদ্ধদেরকে তো আমরা ওয়াজ শোনাই না, ওরা তো দুর্নীতি করে না। কারণটা কি? আমরা এত ওয়াজ শোনার পরেও কেন আমাদের দিকে বলে? মুসলমান নরসিংদীবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ এদেরকে এক পাশ করে দাঁড়া করাবেন। এই সম্পদগুলি সেই দিন সর্বাকৃতি হবে। একটা বিষাক্ত সাপ, এই সাপ তার শরীরে পেঁচাইয়া তার মুখের মধ্যে কামড় মারা হবে, মুখের গোশত চামড়াগুলি চলে আসবে, আবার গোশত চামড়া হবে। নবীজি বললেন একবার কামড়ে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া হবে। যত কামড় মারবে বিষের ক্রিয়া তত যন্ত্রণা বাড়তে থাকবে। এই যন্ত্রণা হাসরের ময়দানের পাশে
তাদের বিরাট বিকট চিৎকারের আওয়াজে সারা হাসরের ময়দান প্রকম্পিত হবে। হাসরবাসীরা দেখে ডরাইতে থাকবে, হায় হায় কত কঠিন শাস্তি দেওয়া হয়। নবীজি বলেন, কতদিন শাস্তি দেওয়া হবে শুনে নাও, যতদিন পর্যন্ত মানব জাতির হিসাব শেষ না হবে, জিন জাতির হিসাব শেষ না হবে, ফেরেশতা জাতির হিসাব শেষ না হবে। আচ্ছা বলেন তো, ফেরেশতা কি পরিমাণে আছে? কোন হিসাব দিতে পারবেন আপনি আল্লাহ ছাড়া? তাহলে এই হিসাব ফেরেশতাদের শেষ হবে, মানব জাতির হিসাব শেষ হবে, জিন জাতির হিসাব শেষ হবে, সমস্ত মাখলুকের হিসাব শেষ হবে। তারপরে আল্লাহ রাসূল বললেন, এরপরে ওই দুর্নীতিগ্রস্তদেরকে আল্লাহ ডাকবে, এবার সামনে আসো, জীবনের হিসাব দাও। ততদিনে কিন্তু বাটাম সালাম কায়দা মতো হয়েছে। আপনারা খুশি হন নাই? মানে কি আসতে করতেছেন? মনে হয় যে আপনার দলের ভিতরে আছে, ডরাইতেছেন নাকি? খুশি হন নাই? কি কথা কর না কেন? খুশি হন নাই? কতদিন বাটাম চালান এবার আপনি বুঝেন, কত শত বছর, দুনিয়ার কত লক্ষ বছর বাটাম চালান খাবে এবার বুঝেন। সুপারিশ তো আরো পরে হিসাবে আসে, মাফসাব তো আরো পরে করবে। মাফ তো আল্লাহ করবে, ওয়াদা করছে, কিন্তু বাটাম চালানোর তো ওয়াদা আল্লাহ করে রাখছে। কি কথা ঠিক আছে না? আল্লাহ তো শাস্তির ওয়াদাও করছে, তো শাস্তি তো দিবে। এই জন্য ওই কোনা খাড়া করে আল্লাহ আগে কায়দা মতো বাটাম চালান দিবে। আল্লাহ জানে যে আমার সামনে আসলে আল্লাহ রসুল দাঁড়ায় গেলে আমি মাফ করে দিতে হবে, কারণ আমি তো রহমান। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ কি রহমান, আমার রহমানের খাতিরে হইলো মাফ করে দেওয়া লাগতে পারে বা লাগবে, কিন্তু তার আগে আল্লাহ বাটাম চালানতে নিতেছে, তোর শাস্তি দিয়ে দিবে। তুই জনগণের হক মারছিলি না, আচ্ছা শাস্তি দিয়ে দিবে। তো ভাই আমার, আপনাদের কি কথাগুলি শোনাইলাম কেন জানেন? আপনাদের বুঝার জন্য যে আপনার সন্তানকে আপনি এইভাবে তৈরি করবেন, আপনার মেয়েটাকে আপনি এইভাবে তৈরি করেন, ইনসাফওয়ালা তৈরি করেন। মুসলমান হলে ইনসাফওয়ালা মুসলমান। কবরের জিন্দেগি কোনো শেষ নাই, এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আসতে বলবেন না, জোরে বলেন। এটা ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, রব আপনার জন্য ফয়সালা রাখছে। তারপরেও মানুষ অন্যের জমি কেড়ে খাওয়ার চিন্তা করে না, এরপরেও মানুষ অন্যের জমি মারে। এদেশের হাজার হাজার ভাই আছে, বোনের জমি আজও পর্যন্ত বুঝাই না, বুঝাই দেয় না। বহু ভাই আছে, বোনের জমি বুঝাই দেয় না, এই জন্য কত সালিশ দরবার। আচ্ছা কোন এত সালিশ দরবার হবে কেন? বাংলাদেশে কি পুলিশ প্রশাসন, আদালত, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বিডিআর এগুলো নাই? তাহলে এই বোন কেন সে ভাইয়ের কাছ থেকে জমি পাবে না? বলে এই মামলা বলে 30 বছর পর্যন্ত চলে। কে ভাইয়ের কাছ থেকে বোনে জমি পাবে, তার মামলা 10 বছর চলেছে, এটা তো 10 দিন চলার কথা না। হ্যাঁ কথা কর না কেন? 10 দিনও চলার কথা না। আদালত যখন জানবে তার বোন জমি পা, এই যে কাগজ,
বাস, আর কোনো বক্তব্য নাই। এটা তার একবারে পৈতৃক অধিকার, তার জীবনের অধিকার, তার রাষ্ট্রীয় অধিকার, তার বাবার সম্পত্তি, তার জীবনের অধিকার। প্রশাসন আসবে, বাস ভাইয়ের ঘাড় ধরে দিয়ে জমি ভাগ করে দিয়ে বুঝাই দিয়ে তারপরে একবারে মাইপে সমাজের লোকজন ডেকে দিয়ে বলবে এর জমি বুঝাই দিয়ে গেলাম, যদি এরপরে হাত দেয় তাহলে ধরে নিয়ে একবারে হাজতের ভিতরে ঢুকাই দেব, প্রেসিডেন্ট ফোন দিলেও সারা হবে না। পৃথিবীর উন্নত বিশ্বতে এতদিন মামলা চলে না, তা আমাদের দেশে গুতাগুতি কেন? ওই একই কথা বলছি, সব সমস্যার সমাধান, দুর্নীতি শেষ হয়ে যাবে যেদিন কবর হবে, সেদিন দেশে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া কোনো সমস্যার সমাধান নেই। যত দল আপনি পাল্টান, কোনো দলে কাজ হবে না। এক জায়গায় সমাধান, সমাধান এক জায়গায়। সব জাতি ঐক্যবদ্ধ হইতে হবে। সব দল মত, পীর মাশায়েখ উলামা ফুদালা, যে মত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি, যে যত ধর্মের আছে, সব জাতিকে একত্রিত ভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা হয় দুর্নীতি কবর দেব, আর না হয় দুর্নীতি করব। এক সিদ্ধান্তে আসতে হবে, না তো জীবনেও কোনদিন শান্তি হবে না। আমি লিখে দিয়ে দিতে পারি, যদি পান তো খুঁজে দেখতে পারে। আমি দুনিয়া ঘুরে যা বুঝছি এতটুকুনি বুঝছি, আর যতটুকুন বুঝছি একবারে ততটুকুনি বলছি। সমস্যা এক জায়গায়, সমস্যা অন্য কোথাও না। বাংলাদেশে আসলে কিম জং এর দরকার ছিল, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হলে কাজ হতো, একবারে বাটাম চালেন দিয়ে সব সোজা করে দিত। হ্যাঁ, ওনারের দরকার। কি কথা খারাপ কইছি ভাই? ওনারের দরকার। কিম জং আসবে, একবারে বাটাম চালেন দিয়ে সব সোজা করে দেবে, ওনারের দরকার। বাংলাদেশে ওনারের দরকার। তো খুব মনোযোগ দেন। যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা আসো আমার কাছে, ফিরে আসো। কি নিয়ে আসবা? আমার সন্তুষ্টি নিয়ে আসো। একসাথে বলেন, কার সন্তুষ্টি? আল্লাহ। জোরে বলেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের বডি কয়টা? একটা। আমার গায়ে একটা চাদর আছে, সভাপতি সাহেব পাঞ্জাবি পরে আসছে। বলেন তো, পাঞ্জাবের কোনায় যদি গরুর গোবর লেগে থাকে, পাক না না পাক? এখন এই চাদর গায়ে দিয়ে নামাজ পড়লে কি আমার নামাজ হবে? আপনারা দেখছেন যে হুজুরের চাদরের কোনায় গরুর গোবর লেগে আছে, এখন আমি নামাজে দাঁড়াইলাম, আপনারা কি আমার সতর্ক করবেন না? আর সতর্ক করার পরে আমি যদি কেছে না না হলে চলবে, সমস্যা নেই, আপনারা কি নামাজ পড়বেন? পড়বেন না, কারণ হুজুরের নাপাক লেগে রয়েছে, হুজুরের শরীর নাপাক। এখন প্রশ্ন করি, তো কাপড় নাপাক হওয়ার কারণে আমার নামাজ হবে না, জায়নামাজ নাপাক হওয়ার কারণে আমার নামাজ হবে না। এখন আমার শরীর যদি ওযু না থাকে তাহলে নামাজ হবে? তাহলে আপনি শরীর পাক করলেন ওযু দিয়া, গোসল দিয়া, কাপড় পাক করলেন পানি দিয়া। এখন বলেন, একজন ব্যক্তি সুদের টাকা দিয়ে গরুর গোশত খাইলো এবং ঘুষের টাকা দিয়ে ছাগলের গোশত খাইলো, এবং একই ব্যক্তি শুয়োরের গোশত খাইলো, বলেন কোনটা হারাম আর কোনটা হালাল? জোরে বলেন না, জোরে বলেন না, একসাথে বলেন, বুঝাই বলতেছি, একসাথে বলেন। সব হারাম, কথা কেন? সব তো সব হারাম যখন পেটের ভিতরে গেল, তখন বডি কি হলো? বডি কি হলো? নাপাক হলো। কথা কেন? বডি কি হলো? নাপাক হলো। এখন আপনি বলেন, এই বডি পাক করবেন দুনিয়ার কোন সাগরের পানি দিয়ে? আমার বুঝা। আমি 36 ঘন্টার ওয়াজ 36 সেকেন্ডে শেষ করে দিয়েছি। যদি আপনি দিন বুঝেন তাহলে এটা নিয়ে যাবেন বাড়ি, আর যদি না বুঝেন সারা জীবন ওয়াজ করেও আপনার কালবে আমি ওয়াজ ঢুকাইতে পারবো না। যদি ওয়াজ বুঝেন তাহলে এই কথাটা অন্তত কোনো কিছু না নিতে বলে এটা বাড়ি পর্যন্ত নিয়ে যায়, যে হালাল খেতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই, হালাল খেতে হবে। জোরে বলেন হালাল, জোরে বলেন হালাল, এর বিকল্প কোনো রাস্তা, এটা বুঝে যাবে, নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত। ভাই আমার পায়ে হাত দিয়ে বললাম, এটা নিয়ে যায়, এটা নিয়ে যায়, এটা নেওয়াটা জরুরি। এখন আপনাদেরকে আরেকটা মাসালা বলে দিয়েছে। আল্লাহ কোরআনের ওই আয়াতে বলে, নিয়া আজ্ঞা তুহার নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই আমার কাছে আসো। এখন প্রশান্ত আত্মা কি? আত্মা দুই ধরনের, একটা নাফসে মুতমাইন্না আর একটা নাফসে আম্মারা। নাফসে আম্মারা খালি সুদের দিকে নেয়, নাফসে আম্মারা ঘুষের দিকে নেয়, নাফসে আম্মারা মিথ্যার দিকে নেয়, নাফসে আম্মারা চুগলখুরির দিকে নেয়, নাফসে আম্মারা জেনার দিকে নেয়, নাফসে আম্মারা আকাম কুকামের দিকে নিয়ে যায়।
নাফসে আম্মারা ক্ষতির দিকে নিয়ে যায়, নাফসে আম্মারা অন্যের সম্পদ মানে খাওয়ার চিন্তায় নিয়ে যায়, নাফসে আম্মারা নামাজ পড়তে নিষেধ করে, নাফসে আম্মারা রোজা রাখতে নিষেধ করে, নাফসে আম্মারা এই আল্লাহর জিকির ফিকির আপনাকে বাধাগ্রস্ত করে। এই নাফসে আম্মারা যখন লাথি মেরে দিয়ে আপনার নাফসে মুতমাইন্নাকে বিজয় করতে পারবেন, তখনই আল্লাহ বলবেন ইরজিই, আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে আসো। আর শুনে নাও, তুমি কোথায় থাকবা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার জন্য পরবর্তী যে আবাস গৃহ নির্মাণ করে রেখেছি, তোমার জন্য পরবর্তী যে জীবন আমি রাখছি, সেই জীবনের নাম জান্নাত। জান্নাত, জান্নাত, একসাথে বলবেন আল্লাহু আকবার। সে জীবনের নাম কি? জোরে বলেন। তাহলে মানুষ মরে যাওয়ার পরে কি শেষ? মানুষ মরে যাওয়ার পরে আরেক জীবনের শুরু। অনেকে বুঝে না তো, বলে ফেলাই যে এটা শেষ। শেষ না, ওটা আরেকটা শুরু। বাস্তবতা থেকে বলতেছি, তো সবার জীবনে আসতে পারে, এটা চিরস্থায়ী না, ভাটি আসতে পারে। এই জন্য সতর্ক হওয়াটা জরুরি। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, বান্দারে, উম্মত রে, বাবা মা পাইছো কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারো নাই, তাহলে তোমার মক্কার গিলাফ দিয়ে কবর দিলেও কাজ হবে। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক, আল্লাহ রাসূল যেটা কইছে ওটাই ঠিক। হজ করলেও কাজ হবে না, সেজদা দিয়ে উঠে পড়িয়া কপাল কালা বানাইয়া যত কালা বানান তাও কাজ হবে না, বলে দিয়ে গেলাম। এই জন্য ইসলামের মৌলিক দিকের ভিতরে আসেন। বলে হুজুর মৌলিক দিক কি? মৌলিক দিকের নাম হচ্ছে নীতি। নীতিতে মুসলমান হন, শুধু আমাদের মতো পোশাকে মুসলমান হয়েন না, নীতিতে মুসলমান হতে হবে। কথা কন না কেন? কিসে মুসলমান হতে হবে? নীতিতে। সাহাবায়ে কেরাম জীবন দিতেন, তাদের এত সুন্দর পোশাক ছিল না, এত দামি চাদর ছিল না, এত সুন্দর পাগড়ি ছিল না, এত সুন্দর জুব্বা ছিল না, তাদের সিরা জুব্বা ছিল, তালি দেওয়া ছিল, মোটা পশমের জুব্বা ছিল, মোটা পশমের চাদর ছিল, ছিঁড়ে ছিঁড়ে কোনার থেকে ছিঁড়ে যাইতো, ফেরে যাইতো। তাদের এত ঢকালা ঢকালা চকচক চকচক চকমক কাপড় ছিল না, তাদের এত দামি দামি খাবার ছিল না, তারা না খেয়ে থাকতেন, সারাদিন একটা খেজুর খাইতেন, 3 দিন 4 দিন পর্যন্ত না খাইতেন। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, দিন এত সোজা না, আমরা দিন কায়েমের জন্য লড়াই করতে যাইয়া 30 দিন পর্যন্ত শুধু গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে বেঁচে বেঁচে যুদ্ধ করেছিলাম, তারপরে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসি নাই। কারণ একটাই, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ রাসূলের এই তরিকা বাস্তবায়ন করতে হবে এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতেই হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরা ক্ষুধার্ত ছিলেন, না খেয়েছিলেন, পোশাক ছিল না, কিন্তু নীতিতে অটল ছিলেন, নীতিতে শক্ত ছিলেন। আর আমাদের দেশের নীতি কত বড় নীতি, বড় মুসলমান রে, বাপরে বাপ, 500 টাকা দিলে নরসিংদীর আদালতে যায় মিথ্যা সাক্ষ্য দিয়ে চলে আসে, আবার এসে সেজদাও দেয়। শয়তানে চিন্তা করে, বাপরে বাপ, কত বড় সিটার জিতে, ও আমারই ফেল মেরে ফেলছি। এটা আমরা মুসলমান। আপনি একটু উন্নত বিশ্বে যায় দেখেন তো, ইউরোপে যায় দেখেন, ওদের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে। হ্যাঁ, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে। ওটা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরেও মদ খায়, খাওয়ার ভিতরেও মদ খায়। ওরা খেতে খেতে মদ খায়, মদ ছাড়া ওরা খাবারই খাবে না। খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। কিন্তু ওরা মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে না। খাবারে ভেজাল দিলে ওই কোম্পানি থাকবেই না, ও কোম্পানি ব্যান। আর আমাদের দেশে যত ভেজাল দিতে পারবে আর যত মাল ছাড়তে পারবে, কোম্পানি খালি বড়র দিকে চলে যায়। বাপরে বাপ, কি দেশে বাস করি! 100% মুসলমানের দেশ, 85% মুসলমানের দেশ। এই অবস্থা ভাবলে মাঝে মধ্যে গা শিহরে উঠে যে কোথায় বাস করি, কোন জঙ্গলে বাস করি। খুব মনোযোগ দেবেন মুসলমান। সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম, মনে কিছু নিয়েন না। এগুলি আমাদের জানা বোঝা দরকার, কারণ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত, আমরা মুসলমান। কথা কন না কেন? সৃষ্টির শ্রেষ্ঠ জাত। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। সৃষ্টির শ্রেষ্ঠ জাত। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি।
তোমার মেয়েটা তোমার কোলে যেমন নিরাপদ, হিন্দুর মেয়েটাও তোমার কোলে এরকম নিরাপদ হতে হবে। তুমি শ্রেষ্ঠ জাতি, তুমি শ্রেষ্ঠ জাত, তুমি শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ তুমি। আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। ডাক্তার কি চিকিৎসা করে ধর্ম দেখে না মানুষ দেখে? একসাথে বলেন, ভুল বলেন নাই তো? ডাক্তার কি ধর্ম দেখে চিকিৎসা করে না মানুষ দেখে? যদি ধর্ম দেখে চিকিৎসা করতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। ওরা ধর্ম দেখে চিকিৎসা করে, ওরা দেখে মানুষ, যে সে রোগী, সে মানুষ, তাকে সেবা দিতে হবে, তাকে সুস্থ করতে হবে। এই জন্য ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে। হিন্দু ডাক্তারের কাছেও যদি যান তো দেখবেন যে আপনাকে খুব সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করবে। খ্রিস্টান ডাক্তারের কাছেও যদি যান তো আপনাকে খুব পরীক্ষা নিরীক্ষা করবে। আপনি যে মুসলমান ওটাও দেখবেন না। আপনি মুসলিম ডাক্তারের কাছে যখন হিন্দু যায় তখন ওই ডাক্তারও চিন্তা করে সে মানুষ, আমার কাছে কোনো ধর্ম নাই, আমার কাছে সে মানুষ। তো একটা রাষ্ট্রের অধীনে যারা থাকবে, রাষ্ট্রের প্রত্যেকটা সদস্য তার কাছে সন্তান তুল্য হতে হবে, তাহলে সে সুন্দর মতো দেশ চালাইতে পারবে, নতুবা পারবে না। হিসাব সব। রাষ্ট্রের অধিপতি যারা থাকবে তাদের কাছে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ থাকবে তাদের কাছে মূল্যবান। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, মাজুসি হতে পারে, যে ধর্মেরই হতে পারে, বুদ্ধিস্ট হতে পারে, সে মানুষ, সে দেশের নাগরিক। তাকে একবারে সর্বোচ্চ নিরাপত্তা, চিকিৎসা, সেবা তাকে দিতে হবে, তাহলে দেশ সুন্দর হবে, নতুবা হবে না। ইসলাম এটাই শিক্ষা দিয়েছে, খোলাফায়ে রাশিদ এটা শিক্ষা দিয়েছে। খোলাফায়ে রাশিদের কাছে সময় নিরাপদ ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলুন। আচ্ছা বলুন, মদিনাতে কি ইহুদিরা ছিল না? নবীজি কি ইহুদিদের সাথে সন্ধি করে নাই? আচ্ছা, রাসূলের জমানায় কি ইহুদি খ্রিস্টানরা এই মুসলিম সাম্রাজ্য ছিল না? নবীজি তাদের গির্জা ভেঙে ফেলে দিয়েছে, তাদের প্যাগোডা আল্লাহর নবী জ্বালিয়ে দিয়েছে? না, রাসূলের জীবনে কখনো জ্বালান নাই। শুধু মক্কা থেকে প্রতিমাগুলি ভেঙেছিলেন। বলে কারণ কি? মক্কা তো আল্লাহর ঘর। কি কথা ঠিক আছে না? মক্কা কার ঘর? আমার ঘরের ভিতরে এসে যদি কোনো হিন্দু এসে মূর্তি স্থাপন করে, তা আমি দেশ থেকে ধরেন চলে আসছি, তো হিন্দু যে চিন্তা করলো ঘর ফাঁকা পাইছি, মূর্তি আমি স্থাপন করলাম। তো হিন্দু যে মূর্তি বানাইয়া সুন্দর করে প্রতিমা টতিমা পূজা টুজা দিয়ে সেজদা টেজদা দিয়ে একবারে রুমান কাটি জ্বালাই দিয়ে সে সুন্দর করে কয়েকদিন পূজা টুজা করছে। তা আমি কতদিন পরে বাড়ি যাই চিন্তা করলাম, হাই হাই এ কি করছে নাকি? তখন আমি কি মূর্তিরে চুমা দিব না ভিড়ামো? কি কথা কর না, আমি ভাঙবো না? তো আল্লাহর ঘর তো এটা রাসূলের ঘর। কি কথাটা ঠিক আছে কিনা? তো ওই ঘরে যখন মূর্তি আসছে তখন তার রাসূল এটাকে রাখতে পারে, এই জন্য নবীজি ভেঙে ফেলে দিয়েছে, পরিষ্কার করেছে যে আমার ঘর আমি পেয়েছি, এটা আল্লাহর ঘরকে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন মুক্ত করার জন্য, এই জন্য মুক্ত করছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মনে রাখবেন, বুঝে রাখবেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি দেশে ইসলাম কায়েম করলেন, হিন্দুদের মূর্তি পুরাইলেন। কথা কান না কেন? হিন্দুদের মূর্তি পুড়িয়ে ফেলছে। কোন মূর্তি পুরানোর অভিযোগ, ইতিহাস শাহজালাল ইয়ামানির জীবনীতে আছে? কোন মন্দির পুরানোর ইতিহাস আছে? হলো তিনি কি করলেন, তিনি 360 জনকে বাংলাদেশের, ভারতের বিভিন্ন জায়গা পাঠাই দিয়ে বললেন তোমরা দাওয়াত দিতে থাকো, যে কবুল করবে করবে, যে করবে না করবে না। এটার নাম ইসলাম। জোর করে চাপিয়ে দেওয়ার নাম ইসলাম। এটার নাম ইসলাম। জোর করে চাপিয়ে দেওয়ার নাম ইসলাম। ইসলাম কাউকে কোনোদিন ধর্ম জোর করে চাপিয়ে দেয় নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, তবে হ্যাঁ, ইনসাফ, ইসলাম ইনসাফ প্রতিষ্ঠিত করছে। বলে কোন জায়গা? চুরি করছে, ইসলাম হাত কেটে দিচ্ছে। কি কথা কর না কেন? খুন করছে, ইসলাম দ্রুত গতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছে। একসাথে কোন আল্লাহু আকবার। ইনসাফ, ইসলাম এইভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করছে। সূরার নাম কি? নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা ফরিদি হুজুর, ফরিদি হুজুর। সূরার নাম কি? জোরে বলেন। পড়ার দরকার আছে কিনা? চেষ্টা করুন প্রত্যেকদিন এশার পরে চেষ্টা। রেগুলার পড়লে এটা সহজ হয়ে যাবে, একবারে সাবলীল হয়ে যাবে, তখন পড়তে মন চাবে, ভালো লাগবে। প্রত্যেক মানুষ অভ্যাসের দাস। আমরা যেমন ভাত খাই না, ভাত খাই,
এখন আপনাকে যদি ইউরোপিয়ানদেরকে আইনে এক গাদা ভাত সামনে দেন, ও খেতে পারবে না। ও 3 দিন পরে কেউ যে আমি দেশ থেকে পালাই, আমার সম্ভব না। আপনি সৌদিদেরকেও যদি আইনে গাদা গাদা ভাত সামনে দিয়ে দেন, ও খেতে পারবে না। 3 দিন পরে কেউ আমও পালায়, আমার দ্বারা সম্ভব না। ওরা রুটি খেতে অভ্যস্ত, আর আনুষঙ্গিক খাবারটা ওরা খায়। তো ভাই আমার খুব মনোযোগ দেন, যিনি যেটার উপর অভ্যস্ত, আমরা যেই পোশাকে অভ্যস্ত, এই জুব্বায় আমি অভ্যস্ত, আমারও যদি এখন আইনা হাফ প্যান্ট পরে কোন হুজুর আপনি জানবে হবে, আমি তো দম শেষ হয়ে যাবে, আর দম আটকে মরে যাওয়ার কায়দা হয়ে যাবে, হাই কোন কায়দা হয়ে যাবে, ঠিক আছে না? আবার একজন ইউরোপিয়ান আইনে যদি কেন আপনি জুব্বা কায়দা হাঁটে, তো কবে যে আমি কোন জুব্বার ভিতরে পড়লাম, কোন বিপদ? কারণ ওরা হাফ প্যান্ট পরতে অভ্যস্ত, ফুল প্যান্ট পরতে অভ্যস্ত, ওরা এই জুব্বা চাপি। আমি আপনাকে কি বলবো, মালদ্বীপে গেছি আর যাই দিই, আমি জুব্বা ছাড়া আর কোন জুব্বা নেই, আর কোনো জুব্বা নেই, চারিপাশে জুব্বা নেই, আর সবাই আমার দিক চাই থাকে, ওরা মনে করছে এটা কোত্থেকে আসলাম। তো সব জুব্বা ছাড়া, আমি জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নেই, শুধু আমি জুব্বা। তো ভাই এগুলো কি বলবো, কিন্তু একটা দিক খুব ভালো লাগছে, পৃথিবীর মধ্যে টুরিস্টের জন্য একটা নিরাপত্তার জায়গা হচ্ছে মালদ্বীপ। ওরা 100% পিওর নিরাপত্তা টুরিস্টদেরকে দেয়। তাহলে কারণ কি, ওটা দাঙ্গামা হাঙ্গামা মারামারি ধরাধরি খুন খারাপি সিটারি বাটপারি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। খুব সুন্দর, খুব ভদ্র জাতি। কিন্তু ওদের পূর্বপুরুষরা জেলে ছিল, জেলে, একটা জেলে জাতি এত ভদ্র হয়ে গেল। আর আমাদের পূর্বপুরুষরা বীর জাতি ছিল, অলির জাতি ছিল, আমাদের পূর্বপুরুষরা বীরের জাত ছিল। এই বীরের জাত আজকে কি অবস্থা হয়েছে, এটা ভাবলে গা শির উঠে না, খুব লজ্জা করে। আমাদের পূর্বপুরুষরা তো বীরের জাত ছিল, এরকম জাতি হওয়ার তো কথা ছিল না। মাছ মারা জাতি এত সুন্দর হয়ে গেল, আর বীরের জাতি আজকে কি অবস্থা হয়ে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনবেন।